সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। জামাত ইসলাম সময়টা খুবই ভালো যাচ্ছে, তবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মাঝে মাঝে এমন কথা বলেন যে এই কথা নিয়ে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে তাদের মধ্যে মোটামুটি একটা ক্যারাবেরা স্টাইল শুরু হয়ে যায়। কয়েকদিন আগে একটা লাড়া দিছিলেন, তিনি বলছিলেন যে একমাত্র সেনাবাহিনী এবং জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে দেশপ্রেমিক কোনো শক্তি নেই। তো সেই ঘটনা নিয়ে ব্যাগ পোহাতে হয়েছে জামাতকে। আজকে তিনি আরেকটা বক্তব্য দিচ্ছেন। আমি জানি না যে তার এই বক্তব্যের পর বিএনপি বা অন্যান্যদের যারা আছেন তাদের আসলে অবস্থানটা কি হবে। দর্শক, আপনারা কি আসলেই মনে করেন যে বাংলাদেশে আগামী দিনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ নিরাপদ থাকবে? বিশেষ করে চাঁদাবাজি, সিন্ডিকেট, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, রাহাজানি, হত্যা, এই যে বিভিন্ন দৃশ্যপট আমরা দেখি প্রতিনিয়ত গ্রামে গঞ্জে, ব্যক্তি জীবনে, তারপর হচ্ছে যে আইনের অপব্যবহার, তারপর প্রশাসনকে এক ধরনের রাজনৈতিক একটা আখড়া বানাই ফেলা, এই যে জিনিসগুলোতে আসলেই কি জামাতের নেতা যেই কথা বলছেন জামাতের হাতেই কি এটা হবে নাকি অন্য দলের কাছেও হবে? জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন, দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় আপনার জামাত ইসলামের আসলে কোনো বিকল্প নেই। জামাত যদি ক্ষমতায় আসে তখন শুধুমাত্র বাংলাদেশে প্রকৃতভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা ক্ষমতায় আসলে আসলে ওই রকম শান্তি প্রতিষ্ঠিত হবে না। ইসলামের ছায়াতলে এসে আমরা সবাই মিলে একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি। কারণ জামায়াতের সাথে যেহেতু কি বলা হয় যে ইসলাম কানেক্টেড আছে, তো সেই জায়গা থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আজকে আপনার মাগুরা জনসভায় একটা বক্তব্য দেওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে আখ চাষি কল্যাণ ভবনের সামনে একটা পথসভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি, আর এখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করি। আমাদের লক্ষ্য হলো সমৃদ্ধ, শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তারপর তার বক্তব্য হচ্ছে যে এখানে আরও বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তো গেল বিভিন্ন সময় আমরা জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড যেভাবে দেখছি, তাদের নেতাকর্মীদেরও দাবি বা বক্তব্য সোজা হিসাব যে এতদিন 53 বছরে এককভাবে জামাত কখনো ক্ষমতায় আসেনি। তো জামাত যদি এককভাবে ক্ষমতায় আসে বা এর আগেও জামাতের যে সকল নেতাকর্মীরা বা নেতারা এমপি বা মন্ত্রী পদে ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, তারা এখনও কিন্তু প্রকাশ্যে ওই বিষয়গুলোকে উদাহরণ দেয় যে দেখো, আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, বিএনপির সাথে জোট বেঁধে ছিলাম, আমাদের যে কজন মানুষ পার্লামেন্টে গিয়েছে তাদের বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ অথবা দুর্নীতির অভিযোগ আসলে কেউই তুলতে পারেনি। সো আমরা যদি ক্ষমতায় যাই তাহলেই বাংলাদেশে প্রকৃত শান্তি, স্বাধীনতার যে ফুল মিনিংস সেটা হবে। তো হেটার্সদের প্রশ্ন, আপনারা তো স্বাধীনতাই চান নাই, স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে কাজ করেছেন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবস্থান কি সেটা নিয়ে এখনও আপনারা কোনো ধরনের অবস্থান ক্লিয়ার করছেন না। যদিও আমরা জানি এ নিয়ে জামাতের মধ্যে একটা বৈঠক হয়েছে। তো কি মনে করেন যে জামাত আমিরের এই বক্তব্য আসলে কতটুকু সঠিক? আসলে কি বাংলাদেশ জামাতের হাতে শান্তি প্রতিষ্ঠিত হবে? জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনার আসলে বয়স কত হবে সঠিক বয়সটা আমি জানি না, বাট আমার ধারণা যে মিনিমাম 70+ তো হবেন। এই বয়সে যে এনার্জিটা তিনি ক্যারি করছেন, বিশেষ করে 16 বছর রাজনৈতিক প্রাঙ্গণে বা অঙ্গনে জামাত কোনো ধরনের ভূমিকা প্রকাশ্যে রাখতে পারে নাই। আবার কূটনৈতিকভাবে বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথেও খুব বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মিটিং অথবা দেখা সাক্ষাৎ, অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে তারা কিন্তু ওইভাবে কোনো রকম অ্যাক্টিভিটিস চালাইতে পারে নাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখছি জামাত আসলে কয়েকজন ব্যক্তি বেসিস মোটামুটি সারা বাংলাদেশের সমাদৃত। এর মধ্যে জামাতে যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান। লোকালি জামাত এতটা ডেভেলপ না করলেও নেতৃত্বের জায়গাতে আসলে ওই রকমভাবে আমরা অনেকের চেহারা দেখছি না, বাট কেন্দ্রীয় লেভেলে মাসুদ সাহেব এবং কি ডাক্তার শফিকুর রহমান, তারপর আরও গোলাম সারোয়ার পরোয়ার, এরকম কয়েকজন আছেন। এই কয়েকজন মানুষ আসলে পুরা সিস্টেমটাকে জামাতের সিস্টেমটাকে কন্ট্রোল করছে। তো অনেকটা সুবাতাস বইছে জামাতের রাজনীতিতে। আর জামাতের আমির
এভারগ্রিন ইয়াং পোলাপেনের মতন যে এনার্জি লয়া ভাই এইমাত্র দেশের বাইরে, এইমাত্র আবার দেশে, এই ছুটে চলছেন ঢাকা, এই চলে যাচ্ছেন বাংলাদেশের ওই মাথায়, এই যে এনার্জি একটা আমরা দেখছি। তো কি মনে করেন আসলে আগামী দিনে নির্বাচন হলে মানে আমরা ফেসবুকে জামাতকে যতটা অ্যাক্টিভ দেখি, তারপর হচ্ছে যে কি বলা হয় যে আপনার টেলিভিশনে মোটামুটি আমরা মিডিয়াতে যতটা অ্যাক্টিভ দেখি, রাজপথে জামাতের অ্যাক্টিভিটি কি ততটা আছে? কেউ কেউ বলছেন জামাত আছে, আপনি এমনি জামাত খুঁজে পাবেন না, কিন্তু ভোটের মাঠে আপনি জামাত পাবেন। এলাকাতে একটা কর্মী সমাবেশ দেন, তখন আপনি দেখবেন কেমনে কেমনে জামাত একের পর এক বের হয়ে আসে। সমন্বয়কদেরকে যেমন চিনতে ভুল হয়েছিল, ওই রকম অনেকেই আশেপাশে আছে, বাট জামাত করে কিন্তু এখনও তারা সবাই খোলস খোলে সামনে আসে নাই। যাই হোক, এখন ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ার বিভিন্ন দেশ প্রত্যেকের সাথে একটা কূটনৈতিক সম্পর্কের শক্তিশালী বন্ডিং শুরু করে দিয়েছে জামাত ইসলাম। বাংলাদেশে নিযুক্ত আপনার মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান, তিনি আপনার গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাজধানীর মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎটা হয়। একটু কেমন বিষয় না, যে এটা কোনো অফিসিয়াল ভিজিট। আমরা যদি ধরেন জামাত মালয়েশিয়ার হাই কমিশনার অফিসে যাইতো, দেখা করতো, এটা ছিল একরকম, কিন্তু মালয়েশিয়ার হাই কমিশনার তিনি জামাতের কেন্দ্রীয় অফিসে এসে ডাক্তার শফিকুরের সাথে তিনি দেখা করেছেন। তো মতবিনিময়কালে তারা এখানে, যদিও জামাত এখন সরকার এখনও পার্ট না, বাট মালয়েশিয়া তাদেরকে গুরুত্ব দিচ্ছে, বলছে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা বেসরকারিভাবে আলাপ আলোচনা, বিভিন্ন বিষয়ে তারা খুঁটিনাটি আলোচনা করেছেন। এই সময় জামাতের যারা নায়েবে আমির ইসলামীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, আরও এখানে বিশিষ্ট গণ্যমান্য অনেক মানুষ ছিলেন যারা জামাতের নেতার সাথে মালয়েশিয়ান হাই কমিশনারের সাথে কথা বলেছেন। এছাড়া আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জামাত নেতা কয়েকদিন আগে গেল কুয়েত, এরপরে চীনের সাথে, চীন আপনার আয়সা জামাতের সাথে কথা বলতেছে, চীনারা চারদিকে খেলে, বিএনপির সাথেও কথা বলতেছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন মানুষ আসা যাওয়া করতেছে, তারাও জামাতের সাথে কথা বলতেছে। মানে এতদিন যাবৎ অ্যাজ এ ইসলামিক গ্রুপ হিসাবে কোথাও না কোথাও উগ্রপন্থী একটা ভূমিকা বা একটা ট্যাগ কিন্তু জামাতের উপর ছিল। এর পাশাপাশি আর অনেক ধরনের ছিল আওয়ামী লীগ সরকার আমলে। তো সেগুলো থেকে বের হয়ে তারা নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এককভাবে নির্বাচন করলে জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি। তো চোখ বন্ধ করে এক বাক্যে সবাই কিন্তু এখানে বিএনপিকেই বলে যে বিএনপি আসবে। তবে জামাতের এ টিম, বি টিম, সি টিম এগুলো নিয়ে কিন্তু মার্কেটে কিছু সমালোচনা আছে। যেমন সমন্বয়কদেরকে বলা হয়ে থাকে এইটা জামাতের আসলে বি টিম, জামাত হচ্ছে সরাসরি এ টিম, তাদের বি টিম এইটা, এবং তাদের আরও অনেকগুলো লেয়ারে এই কার্যক্রম চলমান আছে। এবং কি নির্বাচন ইস্যুতেও আপনার বিএনপি যতটা তাড়াহুড়া করছে, জামাত কিন্তু আবার সমন্বয়ক বা নাগরিক কমিটির যে বক্তব্যগুলো এগুলোর কাছাকাছি লেভেলে তারা আপনার হাঁটতেছে। আবার বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপস্থিতি জামাতের বিভিন্ন প্রোগ্রামে, সেইখানেও নানান ধরনের বার্তা কিন্তু সামনে আসতেছে। ইভেন প্রশাসনের বিভিন্ন জায়গায়ও এই সরকার পতনের পর ইসলামী ব্যাংকে তাদের যেটা মূল ফাউন্ডেশন অফ ইকোনমি ইসলাম ব্যাংক, সেটা কিন্তু তারা পুনরুদ্ধার করে নিয়ে এসেছে। তো সব কিছু মিলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান জামাত কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, মাঠে ময়দানে আমরা জামাতকে ওইভাবে দেখতে না পাইলেও ফেসবুকে জানান দিচ্ছে বা আমাদের ভিডিওর কমেন্টগুলো জানান দিচ্ছে কী পরিমাণ জামাতের নেতাকর্মী তৈরি হয়েছে। এখন নির্বাচন হইলে আসলে তারা কিভাবে কি করবে, আপনার কি মনে হয় যে বিএনপিকে টেক্কা দিয়ে জামাতকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কি রাষ্ট্র ক্ষমতায় নিবে? এখানে একটু কনসার্নের ইস্যু আছে। বা ৭১-এর ভূমিকার জন্য জামাতকে কি মানুষ ক্ষমা করে দিয়া ভোট দিবে, নাকি বিএনপি দিন শেষে তারাই আসলে ফাইনালি মাঠের শক্তি বলেন, ভোটের শক্তি বলেন, জনতার শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন, সবই আছে বিএনপির, নাকি সেইখানে তারা যাবে, নাকি যে কিছু কর্মকাণ্ড হচ্ছে এগুলোর জন্য তাদের ভোট নষ্ট হবে? একটা ইফেক্ট তো তৈরি হয়েছে। তবে জামাত অনেক দূর এগিয়ে যাচ্ছে।